ওয়াজিব কুরবানি। চার কারণে কুরবানি ওয়াজিব হয়। এক, ধনী ব্যক্তির কুরবানি, অর্থাৎ নেসবের মালিকের উপর কুরবানি ওয়াজিব, যা কোনো স্থানের সাথে নির্দিষ্ট নয়। দুই, ওয়াসিয়তের কুরবানি, ওয়াসিয়তকারী যদি কুরবানি করার মতো সম্পদ রেখে যায়। তিন, নজর ও মানজের কারণে কুরবানি ওয়াজিব। চার, গরিবের কুরবানি, যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে। নফল কুরবানি, অর্থাৎ ওয়াসিয়তৃত, যদি কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে বা অন্য কারোর পক্ষ থেকে যদি কুরবানি করা হয়, তাহলে তা নফল কুরবানি হিসেবে গণ্য করা হবে। আমার দ্বিতীয় প্রশ্ন, কুরবানি কার উপর ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ, 14 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যদি কোনো প্রাপ্তবয়স্কের কাছে নেশার পরিমাণ সম্পদ থাকে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আমার তৃতীয় প্রশ্ন, নেশাবের মেয়াদ কতদিন? 3 দিন, অর্থাৎ জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত নেশাবের মেয়াদ। ভাই, আমি আপনার থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর জানতে চাই। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাই। প্রশ্নগুলো হলো, কুরবানির বিধান সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ তাআলা কোন কোন আয়াত বর্ণিত করেছেন, সেগুলো বিস্তারিত বলুন। আপনার প্রশ্নের উত্তর এই যে, কুরবানির বিধান সম্পর্কে কোরআন মাজিদে মোট প্রায় 20টি আয়াতে বিভিন্নভাবে বিস্তারিত বর্ণিত হয়েছে। এর মধ্যে কিছু আয়াতে হযরত ওমর শুকর ও হযরত তামাত্তু কেরানের কুরবানি সম্পর্কে আলোচনা এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য আয়াতগুলো হলো সূরা হজ 27 নং আয়াত থেকে 37 নং আয়াত, মোট 10টি আয়াত। সূরা বাকারা 196 নং আয়াত, মোট 1টি আয়াত। সূরা মাইদা 2 ও 95 থেকে 97 নং আয়াত, মোট 3টি আয়াত। সূরা ফাতিহা 25 নং আয়াত, মোট 1টি আয়াত। এছাড়াও সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি বিধান সম্পর্কে আলোচনা এসেছে। সূরা আনআম 162 নং আয়াত থেকে 163 নং আয়াত, মোট 3টি আয়াত। এবং সূরা কাউসারের 2 নং আয়াতে এইভাবে কুরবানির মূল বিধান কোরআন মাজিদে বিভিন্ন স্থানে বিস্তারিত আলোচনা এসেছে। আমার দ্বিতীয় প্রশ্ন, তাকবীরে তাশরিক কি? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর এই যে, তাকবীরে তাশরিক হলো হজ ও কুরবানির দিনগুলোতে আল্লাহর বরত্ব ঘোষণা করার জন্য বিশেষ একটি তাকবীর। এটি জামাতে বা একা ফরজ নামাজের পর করা হয়। এটি আল্লাহর জিকির ও কৃতজ্ঞতার প্রকাশ।